আসসালামু আলাইকুম। আপনারা দেখেন কচুর বড়া কিভাবে বানাতে হয়। এই একটা কচুর ডুম দিয়ে আমি 3টা বড়া বানাবো। যারা যারা বানাইতে না পারেন, খুব সহজ। এইভাবে কাটলাম, এই দেখেন 3টা পিস। এখন এই 3টা পিসকে আমি বড়া বানাবো। খুব সহজ একটা জিনিস, আসলে সবাই মনে করে অনেক কঠিন। একটা পলা আমি এভাবে সোজাভাবে দিয়েছি, এখন আরেকটা পলা দিব একটু হালকা দেশা করে। প্রথমবার একদম এইভাবে আস্তে আস্তে ট্রাই করবেন, তাহলে হয়ে যাবে। এরকম আমার মতো এত স্পিডে বল করার চেষ্টা করবেন না, কারণ কেটে যাওয়ার সম্ভাবনা আছে। আমি তো বানাইতে বানাইতে অভ্যস্ত হয়ে গেছি, তাই আর কি স্পিডে বল করলেও আমার কোনো সমস্যা হয় না। চেষ্টা করে আমি এই সাইড থেকে ধরবো। খুব সুন্দর হয়েছে। এত সহজ একটা জিনিস, চেষ্টা করলে এটা খুব সহজেই বানাইতে পারবে। ময়মনসিংহের খুব জনপ্রিয় একটা কচুর বড়া, খেতে খুব সুস্বাদু। সবাই, আমার মনে হয় সবাই, এরকম কেউ নাই যে বড়া খেতে পছন্দ করে না। দেখতে পাচ্ছেন কতটা সুন্দর হয়েছে, কতটা লম্বা হয়েছে একটা ডুম দিয়ে। এটা আমরা যখন পিঠা লেগে দিব তখন আরো আরো অনেকটা লম্বা হবে।